জুমাবারে ঈদের সালাত অনুষ্ঠিত হয়, তাহলে কি প্রক্রিয়ায় সেটা অনুষ্ঠান করতে হবে, ঈদের সালাত আদায় করতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ আপনাদের করার প্রশ্ন উত্তরগুলো দিতে চাই। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন। সাথে RTV ফেসবুক পেজ ও RTV ইসলামিক শো ফেসবুক পেজও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও কমেন্টে আপনার পছন্দের প্রশ্নটি লিখুন। ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের করা প্রশ্নের উত্তর দেব। জি, আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদানের শেষ দশকে উপনীত করেছেন এবং এমন একটি দিন যেটি হচ্ছে 26শে রমাদান। আপনার থেকে প্রথমেই জেনে নিতে চাই যে যদি রমাদান শেষ হয় জুমাবারে, তাহলে সেই দিন কিভাবে কি প্রক্রিয়ায় জুমার নামাজ আদায় হবে এবং একই সাথে ঈদের সালাত আদায় করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুন সাল্লি আলা রসুলিল করিম, আম্মা বাদ। যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন এটি হাদিসের মধ্যে বেশ আলোচনা করা হয়েছে এবং ম্যাক্সিমাম সিয়াসাত্তা হাদিসের ম্যাক্সিমাম হাদিস গ্রন্থে এসছে, বিশেষ করে নাসাই শরীফের মধ্যে এসছে, এমনি মাজার মধ্যে এসছে। এখানে একটা ব্যাপক ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে যে ঈদের দিন, জুমার দিন যদি ঈদ হয়, সেটা ইয়ামুল ফিতর হতে পারে বা ইয়ামুল আদহা হতে পারে, তাহলে আমরা ঈদের জামাত পড়ব কি পড়ব না, এই মর্মে যে হাদিসগুলি রয়েছে ব্যাপকভাবে বিশ্লেষণ করেছেন। বেশ কিছু সাহাবায়ে কেরামরা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে হাদিসের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, বা বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেয়েছেন সাহাবা আজমাইনদের মাধ্যমে, সেটি হচ্ছে যে জুমার দিন যদি ঈদ হয়, জুমা কেউ যদি পড়তে চায় ঐচ্ছিক পড়তেও পারে, আর কেউ যদি না চায় নাও পড়তে পারে। এ মর্মে বেশ কিছু মতামত পাওয়া যায়। তবে এর চেয়ে গ্রহণযোগ্য এবং আরও যারা বেশি বিশ্লেষণ করেছেন তাদের মত হলো যে জুমার নামাজ হচ্ছে ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই আয়াত দিয়ে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। আর ঈদের জামাতটা ওয়াজিব করা হয়েছে বা ওয়াজিব কিফায়া করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। তো কোরআন এবং হাদিস যদি কাছাকাছি অবস্থান করে, তো যে কোনো ক্ষেত্রে কোরআনের গ্রহণযোগ্যতা বা কোরআনের সিদ্ধান্তকে প্রায়োরিটি বেশি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উনিও তাই দিয়েছেন, আমাদেরকেও ঠিক তাই বলেছেন। তো সেক্ষেত্রে ওই একটা ক্যাটাগরিতে আমরা দুই হাদিসকে একত্রিত করি। কেউ বলেছেন যে না, জুমার নামাজ পড়ার দরকার নেই, আর যারা বলেছেন জুমার নামাজ পড়তে হবে এবং ইয়াও পড়তে হবে, ঈদের জামাতও পড়তে হবে, তাদের এই সব মত একত্রিত করলে একটা একটা করে বিশ্লেষণ করলে ফার্স্ট বিশ্লেষণই আমরা দেখতে পাই যে কোরআনে যেহেতু বর্ণিত করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, সেহেতু কোরআনের এটা অটুট থাকবেই থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হয়তো প্রেক্ষাপটে বলেছেন বা সাহাবা আজমাইন বিভিন্ন মন্তব্য করেছেন। অনেক সাহাবীরা আবার এটাকে কিছুটা সরে এসে জুমার নামাজের প্রতি আরও মতামত দিয়েছেন। কেউ যদি সকালে মিলিয়ে এটা যদি পড়ে নেয়, সকালে 9টার দিকে পড়ে নিল, এরপরে জুমার সালাত সময়ে পড়বে না, সেটাই। আর ঈদের সালাতটা তো সাধারণত ফজরের পরপরই হয়, তো সেটা পড়ে নেবে এবং জুমার সালাতও পড়বে। তো আমাদের আমল কোনটা? এইটা আমাদের আমলটা হচ্ছে আমরা শ্রোতাদেরকে কোনো গোলকধাঁধায় বা একটা অনিশ্চয়তার মধ্যে দিচ্ছেন। স্পষ্ট বার্তা হচ্ছে হাদিস এবং কোরআন মিলিয়ে আহনাফ বা হানাফি মাযহাবের আমাদের মাসালা হচ্ছে আমরা ঈদের জামাতটাও পড়ব, একই সাথে জুমার সময় জুমার সালাতও পড়ব। এটাই হচ্ছে আমাদের আমল। মূল কথা হচ্ছে এটাই।